নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধু বর্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। অসম প্রকাশন পরিষদের ব্যবস্থাপনায় শিলচরে শুরু অসম গ্রন্থমেলা 2025। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মেলা চলবে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত। আজ থেকে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের নবরূপে হলো সূচনা। এখন থেকে এই ট্রেনে চলবে অত্যাধুনিক এলএইচবি কোচের মাধ্যমে। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য। বাঁশকান্দি অঞ্চল থেকে 1 কোটি 2 লক্ষ টাকার হেরোইন সহ আটক 2 পাচারকারী। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সোমবার সন্ধ্যায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অসম প্রকাশন পরিষদের ব্যবস্থাপনায় 2025 অসম গ্রন্থমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আসামের শিক্ষামন্ত্রী রনজ পেগু, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দেবপুরখাইস্ত, বিশিষ্ট সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়, প্রমোদ কলিতা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিরঞ্জন রায় সহ বিশিষ্ট জনেরা। প্রদীপ প্রজ্বলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অসম গ্রন্থমেলার সূচনা করা হয়। এই অসম গ্রন্থমেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের গ্রন্থের স্টল বসিয়েছেন ব্যবসায়ীরা। অসম গ্রন্থমেলা শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে চলবে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রনজ পেগু ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, অসম গ্রন্থমেলায় বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে। তাছাড়া গ্রন্থ পড়লে স্মৃতিশক্তি বাড়ে, গ্রন্থ পড়লে জ্ঞান বাড়ে ও অনেক পৌরাণিক কথা জানা যায়। শিক্ষামন্ত্রী রনজ পেগু বলেন, সরকার বরাক উপত্যকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে কাজ করবে। অসম প্রকাশন পরিষদের পক্ষ থেকে সমগ্র বরাক উপত্যকার জনসাধারণকে অসম গ্রন্থমেলা আসার জন্য আমন্ত্রণ জানান। অসম পুথি প্রকাশক আৰু বিক্রেতা সংস্থার কার্যকর্তারা, এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ, ছাত্রছাত্রী, সবাইকে নমস্কার। আর সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই অসম গ্রন্থ মেলা দ্বিতীয় সংস্করণ শিলচরে আজকে আমরা উদ্বোধন করলাম। এর আগে প্রমোদ কলিতা আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ বলি যে আমি চেষ্টা করব এবার শিলচরের ওই মেলাতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি আজকে ওনাকে দিয়েছিলাম। কি বলবো, আমি নির্দিষ্ট করে কোনো ভাষণও প্রস্তুত করি আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা সবাই তো নিজের মা বাবার নাম জানেন, দাদা দাদিরও নাম জানেন, কিন্তু এইখানে উপস্থিত থাকা কতজন লোক আমি ঠাকুর দাদা ঠাকুরমার নাম জানি? অনুগ্রহ করে হাতটা করে। ঠাকুর দাদার আগের জেনারেশন, সেটাকে কি বলবো, বড় ঠাকুর দাদা, প্রপিতামহের নাম কত খুব ভালো, কিন্তু অনেক লোকেরা তারা জানেন। যারা বলে আমি জানি না, তাকে আমি আর একটা কথা জিজ্ঞেস করি যে আপনাকে যদি 24 ঘন্টা সময় দেওয়া হয় তাহলে আপনি আমাকে বলতে পারবেন? কেউ 24 ঘন্টার মধ্যে পরিবারের অন্য লোকের সঙ্গে আলাপ আলোচনা করে তারা নামটা আবিষ্কার করে। আৰু সদৌ অসম পুথি প্ৰকাশক আৰু বিক্ৰেতা সন্থাই যৌথভাৱে অসমত এতিয়া গ্ৰন্থমেলা আয়োজন কৰে। পূৰ্বে গুৱাহাটীত এখনেই গ্ৰন্থমেলা হৈছিল, গুৱাহাটী গ্ৰন্থমেলা। এতিয়া আমি অসম গ্ৰন্থমেলা নামকৰণেৰে আমি অসমৰ বিভিন্ন জিলা সদৰত গ্ৰন্থমেলা অনুষ্ঠিত কৰোঁ। যোৱাবাৰ আমি 6টা স্থানত কৰিছিলোঁ, এইবাৰ আমি সংখ্যাটো বঢ়াইছোঁ। 8টা স্থানত গ্ৰন্থমেলা অনুষ্ঠিত হৈছে আৰু এবছৰ এৰি আনটো বছৰ, অৰ্থাৎ প্ৰতি 2 বছৰৰ মূৰে মূৰে প্ৰত্যেকখন জিলা সদৰত আমি গ্ৰন্থমেলাৰ আয়োজন কৰাৰ পৰিকল্পনা কৰিছোঁ। আৰু এইবাৰৰ বছৰটো আছিলে কিতাপৰ বৰ্ষ, আৰু গ্ৰন্থমেলাসমূহলৈ ৰাইজৰ সঁহাৰি ভাল। আজিৰ পৰা 10 তাৰিখলৈকে শিলচৰত যি গ্ৰন্থমেলা অনুষ্ঠিত হৈছে, মই ইয়াক আনুষ্ঠানিকভাৱে আজি উদ্বোধন কৰি সকলো ৰাইজক গ্ৰন্থমেলাত আহিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ আৰু কিতাপ কিনিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ।
স্যার জিটি পিজিটি যখন স্কুলৰ যখন এলটমেণ্ট মানে এতিয়ালৈকে দিয়া হোৱা নাই কেতিয়া হ'ব? প্ৰায় প্ৰস্তুত হৈ গৈছে আৰু ডিচিৰ অধীনত একোখনকৈ কমিটি গঠন কৰা হৈছিলে আমাৰ নিড বেচিছ শিক্ষক যাতে থকা ঠাইতে আৰু এজন শিক্ষক নহয়, য'ত নাটনি আছে তাতেই যাতে শিক্ষক নিযুক্তি হয় আৰু অভিভাৱক মন্ত্ৰীৰ অনুমোদন সাপেক্ষে 2 এদিনতে নিযুক্তিবিলাক ওলাব। স্যার আপনি গুৰুচৰণ বিশ্ববিদ্যালয়ত গৈছিলে মানে এই বিশ্ববিদ্যালয়ৰ যিটো নিউলি কনষ্ট্ৰাকশ্যন বা নিউলি যিবিলাক হৈ আছে এইবিলাকৰ এটা অলপ ষ্টেটাছটো কি আছে স্যাৰ? চাওক, যিখিনি মহাবিদ্যালয়ক আমি বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰিছোঁ, প্ৰথম পৰ্যায়ত তেওঁলোকৰ আন্তঃগাঁথনি উন্নয়ন কৰাৰ কাৰণে আমি 10 কোটি টকাৰ আবণ্টন দিছোঁ আৰু সেইটো এই বছৰ গুৰুচৰণ বিশ্ববিদ্যালয়লৈ তাৰ প্ৰশাসনিক যিটো অনুমোদন এডমিনিষ্ট্ৰেটিভ এপ্ৰুভেল সেইটো হৈ গৈছে। গতিকে DPR প্ৰস্তুত কৰি PWDয়ে খুব সোনকালে কাম আৰম্ভ কৰিব। আপুনি মাটি পাইছে নেকি স্যাৰ? মাটি আমি পাইছোঁ, মাটিৰ ক্ষেত্ৰত এটা চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব লাগিব। গতিকে মই স্থানীয় মন্ত্ৰী আমাৰ বিধায়ক তেওঁলোকৰ লগতো আমি আলোচনা কৰিম, বিশ্ববিদ্যালয়ৰ লগতো আলোচনা কৰিম। আমাৰ শিলচৰ টাউন এৰিয়াৰ ভিতৰত হ'ব নেকি স্যাৰ? চাওক, গুৰুচৰণ বিশ্ববিদ্যালয় শিলচৰ টাউনত আছে, ইয়াৰ পৰা 50 কিলোমিটাৰ দূৰত। কেম্পাছটো স্যাৰ নাই, বেলেগ নহয়, এইখন বিশ্ববিদ্যালয়ৰ কেম্পাছ ইয়াৰ আশে পাশে হ'ব। সেই কামবিলাক চলি আছে। স্যার বরাকবিলে একটা মিউজিক ইনস্টিটিউট খোলার কোনো চিন্তা আছে? কি ইনষ্টিটিউশ্যন? মিউজিক ইনস্টিটিউট। মিউজিক ইনষ্টিটিউশ্যন বুলি ক'লে মানে আমাৰ বহুত চৰকাৰীভাৱে তেনেকুৱা অসমত এখনেই মিউজিক কলেজ আছে, এইটো সাংস্কৃতিক বিভাগৰ অধীনত আছে, শিক্ষা বিভাগৰ অধীনত নাই। স্থানীয়ভাৱে যিবিলাক আমাৰ মিউজিক স্কুল বা কলেজ আছে চৰকাৰে বিবেচনা কৰি আছে যাতে সেইবিলাকক আমি কিছু সহায় কৰিব পাৰোঁ। থ্যাংক ইউ স্যার। আজ থেকে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের নবরূপী যাত্রার সূচনা হলো। শিলচর রেল স্টেশনে সবুজ পতাকা নেড়ে ট্রেনের এই নবযাত্রার সূচনা করেন শিলচরের সাংসদ কনাদ পুরখাইস্তু। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ রেল দফতরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখন থেকে এই ট্রেন চলবে অত্যাধুনিক LHB কোচের মাধ্যমে। এতদিন এই ট্রেন পুরানো কোচ নিয়ে যাত্রা করত। এতে বিভিন্ন সময় যাত্রী দুর্ভোগের নানা অভিযোগের পর রেল পক্ষ থেকে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়। ঠিক আছে। বাড়তিভাবে আমরা এখানে পেলাম। গত জুন মাসে যখন আমি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হই, পরবর্তীতে রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আমার কাছে তারা গিয়েছিলেন এবং গিয়ে তারা আমাদের এই বিশেষ করে এই শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন রেল পরিচালনার ক্ষেত্রে পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরেছিলেন। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে কাছাড় জেলার বাঁশকান্দি অঞ্চলে একটি নাম্বারবিহীন বাইক তল্লাশি চালিয়ে বাইকের ভিতর থেকে 235 গ্রাম হেরোইন জব্দ করা সহ করিমউদ্দিন লস্কর ও আব্দুল করিম তালুকদার নামের 2 যুবককে আটক করে। সঙ্গে নম্বরবিহীন বাইকটিকে জব্দ করে পুলিশ। জব্দ করা হেরোইনের বাজার মূল্য 1 কোটি 2 লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। আটক করা 2 পাচারকারীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার। রবিবার রাতে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কাঠিগড়া মন্ডল যুব মোর্চার সভাপতি সত্যজিৎ দাসের মৃতদেহ। এদিন রাত আনুমানিক 10টা নাগাদ বাড়িতে আসেন সত্যজিতের বড় ভাই বিষ্ণু দাস। বাড়িতে এসে দেখতে পান ভেতর থেকে বন্ধ রয়েছে ঘরের দরজা। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে দেওয়ালের ফাঁক দিয়ে দেখতে পান ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে ছোট ভাই সত্যজিৎ।
এই দৃশ্য দেখে আটকে উঠে চিৎকার করলে জোর হন গ্রামের লোকজন। খবর দেওয়া হয় কাঠিগড়া থানায়। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন কাঠিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়া ও সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলর। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে সত্যজিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে মৃত যুবকের পরিবারের দাবি, পাওনাদারের মাত্রা অতিরিক্ত চাপের ফলে আত্মহননের পথ বেছে নিয়েছেন সত্যজিৎ দাস। আমরা অত্যন্ত মর্মাহত। কিছু সময় আগে আমরা সবই, আজকে এখানে অনুষ্ঠান চলছে, বিবাহ অনুষ্ঠান সবই ছিলাম, কিন্তু হঠাৎ একটা খুব স্যাড মেসেজ এলো যে আমাদের এক ছোটো ভাই, আমাদের মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি, হঠাৎ আকস্মিক একটা দুর্ঘটনা, আত্মহত্যা। তো আমরা সবাই এই ব্যাপারে মর্মাহত। অত্যন্ত ভালো ছেলে ছিল সত্যজিৎ, মন ভালো ছিল, ও সব সময় সমাজ নিয়ে চিন্তাধারা করত, মানুষের মঙ্গল কামনা করত, কিভাবে ভালো হবে, কিভাবে নিজে উপকৃত হবে এবং সমাজকে উপকৃত করবে, এই চিন্তাধারা নিয়ে চলতো। মানে আজকে আমরা একটা বিরাট শূন্যতা ফিল করছি, বিশেষ করে যুব সমাজের মধ্যে একটা বিরাট একটা শূন্যতা ফিল হচ্ছে, এবং এই শূন্যতাটা পূরণ করা বড় কষ্টদায়ক। এ ধরনের আত্মহত্যা মানে আমরা মেনে নিতে পারছি না। অত্যন্ত দুঃখের সহিত বলার ভাষা নেই আমাদের কাছে। আমাদের সবার প্রিয়, আমাদের ছোটো ভাই, তরুণ তর্কি নেতা, ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি শ্রী সত্যজিৎ দাস। রাত্রে আমি এক বিবাহতে ছিলাম। আমি রাতে 10:30টার সময় খবর পেয়েছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দলের যারা কার্যকর্তারা ওনার বাসাতে ছুটে আসেন, এবং আমাদের সার্কেল অফিসার, কাঠিগড়া থানার ওসিরাও আসেন, দলের সব কার্যকর্তারাও এখানে আসেন। সত্যজিৎ আমাদের মধ্যে নেই, সেটা বিশ্বাস আমাদের হচ্ছে না। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের সোনাই প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনে রকমুখ এলপি স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। ছাত্র অনুপাতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে একাংশ অভিভাবক এবং স্কুলের ছাত্রছাত্রীরা ক্ষোভ প্রকাশ করে। প্লেকার্ড হাতে প্রতিবাদে সামিল হওয়া ছাত্রছাত্রীরা জানান, বর্তমানে স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন। একজন শিক্ষকের পক্ষে 120 জন ছাত্রছাত্রীকে সামলানো ও নিয়মিত পঠন পাঠন চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এতে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে অভিযোগ তাদের। এদিকে অভিভাবক মহলের দাবি, কয়েক মাস ধরে স্কুলে শিক্ষক শূন্যতা তৈরি হয়েছে। বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বহুবার আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়নি, যার ফলে এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ। স্কুলের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিয়ে এসএমসি কমিটির সভাপতি শাহরুল ইসলাম এবং অভিভাবক তৈবুর রহমান বরভুইয়া, ফজির উদ্দিন মজুমদার, জামাল উদ্দিন লস্কর, সিরাজ উদ্দিন বরভুইয়া, গিয়াস উদ্দিন বরভুইয়া সহ অন্যান্যরা জানান, বিভাগের খামখেয়ালি ও উদাসীনতার কারণে প্রত্যন্ত অঞ্চলের এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। পড়ুয়া ও অভিভাবকদের একমাত্র দাবি, অবিলম্বে রকমুখ এলপি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হোক, যাতে স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার হয়। ক্লাস 5। কি হয়েছে স্কুলে? স্কুলে ছাত্র শিক্ষক নাই। কেমন দিন থেকে শিক্ষক নাই? অনেক দিন থেকে। এখন তোমরা কি চাচ্ছ? এখন আমরা শিক্ষক চাই। শিক্ষক দাবি জানারা কার কাছে দাবি জানারা শিক্ষক দেওয়ার লাগি? সরকার। নমস্কার। বিগত আমাদের স্কুলে 3-4 মাস ধরে কোনো মাস্টার নাই, জায়গাটা খালি পড়েছে। বিগত কয়েকদিন আগে 2 জন টিচার ছিল, তার মধ্যেও একজন ট্রান্সফার হয়ে গেছে। কোথায় গেছে সেটাও আমরা একটা তদন্ত করেছি। যেখানে স্কুল অলরেডি 18-19 জন মাস্টার আছে, সেই স্কুলে তাকে ট্রান্সফার হয়েছে। এখানে বর্তমানে আমাদের স্কুলে 120 অধীনে বা 36 এরকম ছাত্র রেগুলারলি আসে। তো এর মধ্যে একজন মাস্টার কোনো কিছু
সাড়া দিতে পারে না। বিগত 28/11-25 তারিখে আমরা মাননীয় ডিজি মহোদয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি বিচার হবে। তাই তারপরে আবার ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসে আমরা একটা চিঠি দিয়েছি লিখিতভাবে, এইটা বেসিক কপি আমাদের কাছে আছে। তাই আমাদের এখনও পর্যন্ত কোনো রেজাল্ট এসে নেই, আমাদেরকে এখনও কোনো মাস্টার দেওয়া হয়নি। তারপরে ব্লক এর কয়েকদিন আগে 5-7 মাস আগে এর আগে আমরা একবার বিও ম্যাডামকেও দিয়েছি, তাই উনি কোনো জবাব দেয়নি। উনি বলছেন রিটার্ন তো আপনাকে দেওয়া হবে, পূজার সময় এসেছে, এখন বন্ধ হয়েছে। তারপরে আমাদের বিগত তৃণমূল কংগ্রেসের কাঠিগড়া বিধানসভা এলাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন রবিবার টিকরবুরুঙ্গা খাম্বার বাজারে রাজেন্দ্র সিনহার বাসভবনে তৃণমূল কংগ্রেসের কাঠিগড়া বিধানসভা অঞ্চলের 32 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 16টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধির অংশগ্রহণে এই কমিটি গঠিত হয়েছে। রাজেন্দ্র সিনহার নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশিষ্ট নেতৃবৃন্দ সাধনবাবু সিনহা, FR লস্কর, প্রীতিশ দাস ও অন্যান্য। আগামী বিধানসভা নির্বাচনে স্থানীয় নেতা FR লস্করকে সমর্থন জানানো হয়। নবগঠিত কমিটিতে হানিফা বেগম সম্পাদিকা, ফারুক আহমেদ বরভূয়া সহ সম্পাদক, প্রীতিশ কান্তি দাস কার্যকরী সভাপতি ও জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও এলাকার স্থানীয় রাজনীতিতে সক্রিয়তা বাড়বে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কাঠিগড়ার রাজনৈতিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে ও দলের ক্ষমতা আরও মজবুত করবে। রাজনীতি করি, কংগ্রেসে করি, বিজেপি করি, যাই করি না কেন, কিন্তু ক্রিকেটের সময় স্থানীয় কোনো প্রার্থীকে প্রাধান্য দেয় না। রাজনীতি আমরা ঠিকই করি, কিন্তু এটা আজকের কথা না, ভারত স্বাধীনতার পর থেকেই এটা পরম্পরাটা চলে আসছে। এটা থেকে আমরা মুক্তি পাওয়ার মতো কোনো রাস্তা নেই। আমাদের বিভিন্ন দলে উপযুক্ত যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও ডিস্ট্রিক্ট কমান্ড বা স্টেট লেভেল কমিটির থেকে কোনোদিনও আমাদের সেই প্রাধান্য দেওয়া হয়নি। এটার জন্য আমরা কাঠিগড়া যারা দল করি এরা সবাই এমনি ঘরে ঘরে আমরা আফসোস করি, জায়গাতে আফসোস করি, কিন্তু প্রতিবাদ করি না। সেই রকম যোগ্যতা থাকা সত্ত্বেও ওনারা কোনো টিকিট দেয় না। আমরা প্রতিবারে পরাধীন ব্রিটিশ শৃঙ্খলার শাসনের মতো আমরা এইভাবে মানিয়ে আনি। ছোট দুধপাতিল শিবনগরে রবিবার দুপুর 12টা থেকে বিকাল 4টায় কালাচাঁদ মেমোরিয়াল ক্লাব আয়োজিত আলোচনা সভায় শিক্ষা প্রসার, দুর্নীতি নির্মূল ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সভাপতি জ্ঞানেন্দ্র বিশ্বাস, সম্পাদক গোবিন্দ সরকারের সভাপতিত্বে সার্বজনীন পূজা মণ্ডপে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন প্রবীণ নাগরিক রমাকান্ত বিশ্বাস। প্রয়াত জুবিন গার্গকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুরু হয় আলোচনা। রমাকান্ত বিশ্বাস শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলে জোর দেন। সভাপতি সরকারি প্রকল্পে দুর্নীতি, মাদক বিরোধী ভূমিকা চান। সম্পাদক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা তোলেন। পরে দুস্থ প্রবীণদের বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন লিটন সরকার, বেনু সরকার, নীলমণি বিশ্বাস সহ অন্যান্যরা। প্রাণ গিয়েছে, তো আমরা এখানে কালাচাঁদ মেমোরিয়াল একটি ক্লাবের আজকে নতুন পিঠে কেটে উদ্বোধন করা হয়েছে। আর সেখানে আমিও আমার এরিয়ার মানুষ হিসাবে এখানে অংশগ্রহণ করেছি এবং আমার আসামের কণ্ঠশিল্পীর মৃত্যুর কারণে আমরা ভগবানের কাছে 1 মিনিট প্রার্থনা করব যে ওনার যেন এই আত্মার সুচিন্তন এবং ভালো জায়গায় থাকতে পারেন। হরে কৃষ্ণ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। অসম প্রকাশন পরিষদের ব্যবস্থাপনায় শিলচরে শুরু অসম গ্রন্থমেলা 2025। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মেলা চলবে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত। আজ থেকে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের নবরূপে হলো সূচনা। এখন থেকে এই ট্রেনে চলবে অত্যাধুনিক LHB কোচের মাধ্যমে। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য। বাঁশকান্দি অঞ্চল থেকে 1,02,00,000 টাকার হেরোইন সহ আটক 2 পাচারকারী। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।